বিপ্লবী জনতাকে কেন মব বলা হইতেছে এটা একটু আমাদের বুঝে দেখা দরকার। আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হইয়া উঠতে হবে, এবং সত্যিকারের বিপ্লব হয়ে ওঠার পরে বিপ্লব বিজয়ের পরে কিছু কাজ আছে, সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে। সেই কাজটা কি? রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাজনৈতিক দল, আমি আর নাম কইলাম না, এটারে বিপ্লব বলতে চায় না। এই বিপ্লব বলতে না চাওয়াটা একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ। এটা খুব সাধারণ বিষয় না। আমি একটু খুইলা বলি, শুনেন, তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করেছে। মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল? হ্যাঁ, অবশ্যই বিপ্লব ছিল। একটা স্বৈরাচারী ব্যবস্থাকে সশস্ত্রভাবে উৎখাত করা হয়েছিল, রাষ্ট্রের চরিত্র বদলায় দেওয়া হয়েছিল। বাকশাল থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল বাংলাদেশ, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত পেয়েছিল। কিন্তু ইতিহাস কি 1975 15 আগস্টকে বিপ্লব বলে অভিহিত করে? না। এই জন্যেই আগস্ট বিপ্লবের নেতাদের ফাঁসি দেওয়া গেছে, কারণ এটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেওয়া হয় নাই। আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে না জেল হত্যার, ক্যান্ডা বুক ভাষায় না। হ্যাঁ, আসেন এই প্রসঙ্গে আরেকটা বিষয় দেখি। ফরাসি বিপ্লবের কাল ছিল 1789 থেকে 1799 সাল পর্যন্ত, 10 বছরের একটা সময়কাল। প্রথমে বিপ্লবটা হয় কি, বাস্তিল দুর্গ দখল করে প্যারিসেই এবং অস্ত্র সংগ্রহ করে। আমরা জুলাই এই ধরনের কাজ করেছিলাম। এবং 1792 সালে একটা ঘটনা ঘটে, এটাকে বলা হয় সেপ্টেম্বর ম্যাসাকার। বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে। বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে, অভিজাত ব্যক্তিদেরকে, যারা বিপ্লবের বিরুদ্ধে। এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল। ধারণা করা হয় 1200 থেকে 1400 বন্দীকে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই ছিল রাজতন্ত্রের সমর্থক। এই যে ম্যাসাকার যখন হচ্ছিল, তখন একটা সরকার কিন্তু ছিল, তারা এটা থামায় নাই, বিচারও করে নাই। কেন করে নাই? কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া। জেল হত্যার সাথে মিল আছে না? ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর ম্যাসাকারের বিচার হয় না, কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন, বিপ্লবের একটা অংশ। আর 1975-এর জেল হত্যার বিচার হয়, 15 আগস্টের বিচার হয়, ফাঁসি হয়, কারণ এটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই। পশ্চিম যদি এসে বলে তোমরা জেলখানার মধ্যে ঢুইকা রাজনৈতিক নেতাদের মারিছো, কি খারাপ কাজ করিছো, তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিলা? ওইটা ঠিক, আমারটা বেঠিক, কারণ তুমি বড় কর্তা, তোমার পাদে গন্ধ, তাই না? আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, এটারে বিপ্লব বলে উপহাস করে, তারা আমাদের সন্তানদের, ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে। এটাই ইন্ডিয়ান প্ল্যান। যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে, তারা ইন্ডিয়ান লেসপেন্সার। এদেরকে আমরা ছাড়বো না। আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন, আর আমরা আপনাদের ছাইরা দেবো ভাবছেন? কখনো না। যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি, তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে, সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে।